রাজ্যে এইচডিএফসি ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আজকে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব, কিভাবে আবেদন করবেন, কি কি কোয়ালিফিকেশন, কত এজ লিমিট আপনাদের লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রথমবার আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখনই এটা আবেদন করবেন, আবেদন করবার আগে অবশ্যই যাচাই করে নিয়ে তারপরে আবেদন করবেন। এবং কোনো রকম টাকা পয়সার ম্যাটার এখানে কিন্তু যদি আসে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা আবেদন করবেন না। আমি এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তো আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে যদি নর্মালি কোনো টাকা পয়সা ছাড়া যদি জবটি হয়ে থাকে, অবশ্যই এটা আপনারা আবেদন করবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমে দেওয়া হচ্ছে নিয়োগ সংস্থা। এইচডিএফসি ব্যাংক লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন অনলাইনেই কিন্তু আপনাদের শুরু হয়েছে। এরপরে এখানে দেওয়া হচ্ছে পদের নাম কি। এখানে ডাটা এন্ট্রি অপারেটর, ব্যাংক অফিস এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস অফিসার, এই সমস্ত পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সরাসরি আপনারা একটা আবেদন করতে পারেন। এবার নিচের দিকে আমরা চলে আসবো, এখানে দেখে নেব অভিজ্ঞতা। এখানে যেটা বলা হয়েছে অভিজ্ঞতার কথা, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র ন্যূনতম যোগ্যতায় আবেদন আপনারা করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আমরা দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত আমরা আজকে জেনে নেব। এবার নিচের দিকে চলে আসবো, বয়স সীমাটা আমরা দেখে নেব। এখানে বয়স সীমার কথা বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 32 বছরের মধ্যে বয়স সীমা হলে আপনারা এটা আবেদন করতে পারবেন। সরকারিভাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যে কোনো বয়সের ছাড় পাওয়া যাবে, অর্থাৎ এসটি এসসি ওবিসি যারা আছেন তারা কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। যেটা গভর্নমেন্ট রুল হিসাবে ওবিসিরা 3 বছর, এখানে এসটিএসসিরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। এবার আমরা চলে আসবো নিচে, বেতন সীমাটা আমরা এখানে দেখে নেব। বেতন সীমা বলা হয়েছে চাকরিদের নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 16,000 টাকা থেকে 22,300 টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি কিন্তু পেয়ে থাকবেন প্রতি মাসে। এরপরে বলা হয়েছে এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাকরি প্রার্থীদের বেতন কিন্তু আরও বৃদ্ধি পায়। অর্থাৎ আপনাদের যদি এখানে বেশি কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, আপনার যদি কম্পিউটার ডিপ্লোমা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের বেতন কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবার আমরা দেখে নেব নিয়োগের প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তাছাড়া অভিজ্ঞতা লাগবে না, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি করতে পারবেন এই ব্যাংকে। এবার বলা হয়েছে ইন্টারভিউয়ের টাইম দেওয়া হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। ইন্টারভিউ এর স্থান ইন্টারভিউ শুরু হওয়ার আগে উপস্থিত আপনাদের হতে হবে, পাশাপাশি প্রার্থীকে ডকুমেন্টস সহ ফর্মাল পোশাকে যেতে হবে। এখানে আরও যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু জিন্স প্যান্ট পরে গেলে চাকরি প্রার্থীকে ইন্টারভিউতে অ্যালাউ করা যাবে না। এছাড়াও ইন্টারভিউ কবে কোথায় শুরু হবে নিচে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে জানতে পারবেন। এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে অথবা নিজের সিভি জমা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা মেলের মাধ্যমে। এর জন্য পাশাপাশি বিস্তারিত তথ্য আপনাদের এখানে দেওয়া হচ্ছে। নিচের দিকে আসলে আপনারা এখানে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ এখানে 2টো নাম্বার মেনশন করা হয়েছে, এখানে একটা মেল আইডি আপনাদের কিন্তু মেনশন করা হয়েছে। এবার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি আপনারা কিন্তু আগে কথা বলে যোগাযোগ করে ডিটেলস বিষয়গুলো জেনে নেবেন, তারপরে আপনারা কিন্তু এই মেল বা হোয়াটসঅ্যাপে আপনাদের সিভি ডকুমেন্টস সহ আপনারা কিন্তু পাঠাবেন। প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস আপনাদের এখানে আবেদন করবার জন্য লাগবে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে যেটা বলা যে জন্মের প্রমাণপত্র লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, যোগ্যতার সার্টিফিকেট আপনাদের লাগবে। এরপরে নিচে যেগুলো লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের আছে কাস্ট সার্টিফিকেট দেবেন, পাসপোর্ট সাইজের ফটো আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। এইবার আমরা দেখে নেব এটার আবেদন ফি কত। এখানে বলা হচ্ছে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদন ফিস কিন্তু নেই, আপনারা এটা বিনামূল্যে আবেদন করতে পারবেন, নথিভুক্ত করতে পারবেন আপনাদের নাম। আবেদন করবার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের কিন্তু ভিডিওটি আরো একবার দেখে নিতে বলা হচ্ছে। আর এখানে যেটা মেনশন করা হয়েছে একটি ওয়েবসাইট, সেটা হচ্ছে http://indeed.com। এটা হচ্ছে একটি চাকরির সংস্থা, চাকরির ওয়েবসাইট, যেমন naukri.com, monster.com যেমন থাকে, সেরকমই একটা indeed.com। এখান থেকে বিভিন্ন রকমের বেসরকারি বিভিন্ন কোম্পানির জবগুলো কিন্তু এই ওয়েবসাইট থেকে পাওয়া যায়। আপনারা চাইলে অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো।
তো এটাই ছিল আজকের মূল বিষয়। আপনারা অবশ্যই সব কিছু জেনে বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবেন। কোনো রকম টাকা পয়সার প্রশ্ন আসলে সেখানে কিন্তু আগাবেন না। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।